কুরআনুল কারীমের ২৭ নম্বর সূরা সূরাতুল নামলের ভিতরে ১৫ নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান আলাইহিস সালাম এবং হযরতে দাউদ আলাইহিস সালামকে ইলমা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ইলম দান করেছি। রব্বুল আলামিন বললেন, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এই দুইজনকে আমি আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান দান করেছি। এই জ্ঞানের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেছেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছিলেন, পৃথিবীতে ৪ জন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা অর্থাৎ গোটা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা দিয়েছিলেন। তাম পৃথিবী শাসন করার মতো যখন ক্ষমতা দিলেন, তার ভিতরে 2 জন হচ্ছে কাফের এবং কি 2 জন হচ্ছে মুসলমান। এই 2 জন মুসলমানের ভিতর থেকে একজনের নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ইলমান, এতটাই ইলম, এতটাই জ্ঞান দান করেছিলেন রব্বুল আলামিন, তিনি তামাম পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, এই সূরাতুল নামল, নামল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়া নামে কেন কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করলেন, এটা আমরা একটু জেনে নেই যে পিঁপড়ার এত দাম, এত মান, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়ে দিলেন। এই যে এই তাফসিরের ভিতরে সূরাতুল নামলের নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যতগুলো বিষয় বর্ণনা করেছেন, তার ভিতরে একটা তাফসীরকারগণ বর্ণনা করেছেন, একদিন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা যুদ্ধের ময়দানে যাবে, জিহাদের ময়দানে চলে যাবে। জিহাদের ময়দানে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে অসংখ্য হাতি, লয় লস্কর, অসংখ্য বাহিনীকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছে, জিহাদের ময়দানে যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে ওই রাস্তার মাঝের মধ্যে, রাস্তার মাঝখানের মধ্যে দেখা গেল সুলাইমান আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তার মাঝের মধ্যে দেখতেছে কিছু পিপিলিকা খেলা করতেছে। সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে, হাড়ে পিপিলিকারা কত সুন্দর খেলা করতেছে। সুলাইমান আলাইহিস সালাম দেখে মুস্কি হাসলেন। ওই মুহূর্তে গর্তের ভিতর থেকে একটা পিপিলিকা, পেট মোটা একটা পিপিলিকা বের হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের কথা ওই পিপিলিকাকে জানিয়ে দিলেন। বললেন, ও পিঁপড়ারা, তোমরা যে এই রাস্তা দিয়ে খেলাধুলা করতেছো ভালো কথা, কিন্তু এই মুহূর্তে ওই সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, হাতি, লয় লস্কর, বিভিন্ন যন্ত্র, বিভিন্ন বাহিনী নিয়ে আসতেছে। অতএব তোমরা এই রাস্তা থেকে সরে যাও, আর নাতে হাতির তলে সুলাইমান আলাইহিস সালামের পায়ের নিচের মধ্যে রব্বুল আলামিন তোমরা পিছিয়ে মরবা তো, এবং সুলাইমান আলাইহিস সালাম টেরও পাবে না, তোমাদেরকে পিছিয়ে মেরে ফেলবে। কিন্তু আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের যে দলবল, যে বাহিনীগুলো আছে, তারা কোনোদিন টেরও পাবে না। এই কথাটা শুনে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে বললেন যে জাতিকে, পিঁপড়া জাতিকে, পিপিলিকার জাতিকে সমাজ থেকে বাঁচার জন্য একটা পিপিলিকা নেতা পিঁপড়া তার বাহিনী, তার কর্মীকে, তার জাতিকে বাঁচানোর জন্য যদি একটা পিঁপড়া যদি এইরকম দায়িত্ব নিতে পারে,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাম পৃথিবীর যতগুলো নেতা আছে তারা মুসলিম জাতিকে যদি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চায়, মুসলিম নেতারা যদি মানুষদেরকে অবৈধ কাজ থেকে বৈধ দিকে নিয়ে আসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিতেছে এই পিঁপড়ার যেমন সম্মান মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। নেতা যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই জাতিকে, মুসলিম জাতিকে, বিভিন্ন জাতিকে বাঁচানোর জন্য যারা সমাজে নেতৃত্ব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও সম্মান মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। জলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এমন কিছু কাজ করা দরকার যে কাজগুলো ওই নেতা পিঁপড়া, নেতা পিপিলিকা তার জাতিকে বাঁচানোর জন্য ঘোষণা দিয়েছিলেন, এবং কি ওই রকম নেতা পিঁপড়ার মতো আজকেও যারা ভূমিকা পালন করতেছে আমরাও যেন তাদের সাথেই থাকতে পারি এবং তাদেরকে সম্মান মর্যাদা এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও সম্মান মর্যাদায়। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা আমার, তাই আমাদের উচিত আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবং হযরতে দাউদ আলাইহিস সালাম জ্ঞান পাওয়ার পরে যেরকম করে তারা আল্লাহর প্রশংসা গুজার করেছে, আমরাও যেন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা গুজার করতে পারি। সম্মানিত বন্ধুরা আমার, এবং কি আরেকটি কথা বলে শেষ করব। সেই কথাটি হচ্ছে তাফসীরের ভিতরে এসেছে, এখানে যে হযরতে দাউদ আলাইহিস সালামের কথাও রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীতে আমরা পাই যে দাউদ আলাইহিস সালাম যখন তার উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাব যখন তিনি তেলাওয়াত করেছিল, সমুদ্রের মাছ পশু পাখি সমস্ত কিছু তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য এসেছিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে ঘোষণা এসে গেল, দাউদ আলাইহিস সালাম যেদিন তার উপরে কিতাব নাজিল হয়েছে এই কিতাবটা তেলাওয়াত করবে, সেই দিন মাছগুলো কোনো জেলে কোনো মাঝি ধরতে পারবে না। দাউদ আলাইহিস সালাম বলে দিলেন যে এই দিন মাছ ধরা বন্ধ করে দিলাম, সেদিন আমি যেদিন আমার উপর নাজিল করা কিতাব তেলাওয়াত করি মাছ ধরা বন্ধ করে দিলাম। সেই মুহূর্তে যারা মাছ ধরতো তাদের ভিতরে দল হলো তিনটা। একটা দল বলল যেহেতু রব্বুল আলামিন বলেছে আজ থেকে আমরা আর ধরবো না। আরেকটি দল বলল যেহেতু রব্বুল আলামিন শনিবারের দিন যেহেতু মাছ ধরা বন্ধ করে দিয়েছে কাজেই আমরা আজকে ধরবো না, মাছগুলোকে আমরা বন্দি করে রাখবো, রেখে আমরা রবিবার থেকে অন্যান্য দিনগুলোতে ধরবো। আর একটা দল বলল যে না না, আমরা আল্লাহর কথা শুনি না, আমরা প্রতিদিন এই মাছ ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিটা শুনেছে এবং মেনেছে সেদিন মাছ ধরেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে, সেই দলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তির মধ্যে রেখে, আর দুইটি দল ছিল যারা আল্লাহ দ্রোহী করেছিল, যারা আল্লাহর কথা মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই দুটি দলকে শূকর এবং বানরে পরিণত করেছিলেন। তাই আজকেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী জীবন, রাষ্ট্র, সমাজ গঠন করতে চায় না, উল্টে যারা চায় তাদেরকেই বিভিন্ন ধরনের অপবাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে দুনিয়াতে না হোক কাল কিয়ামতের ময়দানেও তাদেরকে পাকড়াও করবে। এজন্য আসুন আমরা এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি। রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সকলকে এক আল্লাহর গোলামি এবং দাসত্ব করার মতো তৌফিক দেয়।